হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সাইফুল ইসলাম এন্ড ওয়েলকাম টু সাইফুল ইসলাম নিউ ব্লগ। তো আজকে ব্লগটা আমরা শুরু করতেছি হচ্ছে ভোরের কুয়াশা, মানে ভোরের সকালটা কতটুকু সুন্দর হয় গ্রামে। তো এই দিকটায় আসলাম। তো আজকে আমার সাথে হচ্ছে জিহাদ আর আছে হচ্ছে রনি ভাই, তিনজনে আজকে ব্লগটা স্টার্ট করতেছি। তো আজকে এখন কিছু আমরা সিনেমাটিক শট দেখাবো। এই যে এদিকে যে এত সুন্দর কুয়াশা, তোমাদের কাছে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, অনেক দেখতে সুন্দর লাগতেছে। জিহাদ, এদিকটার ভিউ জাস্ট অসাধারণ। কিন্তু আমি কুয়াশা খুঁজে পাইতাছি না কেন? এইদিকে তো প্রচুর কুয়াশা, তুমি হয়তো বুঝতেছো না, কিন্তু ক্যামেরায় আসতেছে। এদিকে তাকাও। সকালবেলা তো শীতকালে একটু সূর্য ভালো লাগে, আর কুয়াশার চলে তুমি কি সিনেমাটিক শট নিতেছো শুধু? ইয়েস। ওকে। জাস্ট এদিকের ভিউটা জাস্ট অসাধারণ একটা ভিউ। আজকে চলে আসলাম শীতকালে আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর তা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। সো রাইট নাও গাইস, তো আজকে খুব সকাল সকাল উঠছি। তো আজকে রনি ভাই আর আমি একসাথে ঘুমাইছিলাম। তো রনি ভাই মানে একটু ঘুমানোর পরেই বারবার শুধু আজকে মানে 5বার উঠছে শুধু প্রস্রাব করার জন্য ঘুম থেকে। মানে 2 ঘন্টা পর পর না ঘুমাই শুধু প্রস্রাব করে। আর জিয়াদ হচ্ছে এদিকে আছে, জিয়াদ হচ্ছে সারা রাত হচ্ছে মাইশার সাথে কথা বলছে পুরো। আজকে সকালে ঘুম থেকে উঠে এখন আসছে ব্লগ করার জন্য। বাট দেখেন চোখের নিচে ওরকম কালো হয়ে গেছে, ফোনে কথা বলতে বলতে। আলাদা ঘুমানোর জন্য যে একটা মজা, ওই মজাটা এখন আমার মামতো ভাই সাইফুলে বুঝতে পারে নাই। এটা সৈকালের কথাগুলো এখনো মনে হয়, এই জন্য আমরা দুইজনে একসাথে শুয়েছিলাম, আমার মামতো ভাই আর আমি সাইফুল। ওই যে একটা মজা, ওটা যদি আপনারা থাকেন এভাবে আইসা বাড়িতে গ্রামে আইসা, তাহলে অনেক মজা লাগবে। রনি ভাই এদিকে কয়দিন পরে আসলেন? প্রায় 7 থেকে 8 মাস হবে। আইসা দেখি প্রাকৃতি কত সুন্দর দেখা যাচ্ছে, এভাবে জমিন চষছে যে তাকে, রাস্তাগুলো পাক হয়ে গেছে। গ্রামাঞ্চল ছিল রাস্তার মাঝখান দিয়ে রাস্তা হয়েছে। আমি কি কেমন লাগতেছে? আমার ভীষণ ভালো লাগছে, জাস্ট ওয়াও, প্রাকৃতিক দেখে আমি মুগ্ধ। মানে সকালে কয়দিন পরে তুমি সকালে ঘুম থেকে সকালে এমনি সচরাচর আমি 8টা-9টা বাজে উঠি। আজকে তাড়াতাড়ি, আজকে 7টা, 7:30 বাজে উঠছি। উঠতে আয়া তাও কুয়াশা দেখতে পারলাম না, এটাই খুব দুঃখজনক বিষয়। আমরা খাইতে পারলাম না। হ্যাঁ, খাজুর রস, মূলত আমরা খাজুর রস খাইতে পারলাম না, যেটার জন্য আমরা সকালবেলা আসছিলাম। ওইটাই খাজুরের রসের জন্য আগে বিখ্যাত ছিল এদিকে, এখন তো খাজুর গাছ নাই, মানে সব প্রাকৃতি অনেক সুন্দর ছিল এবং খাজুর গাছ ছিল। খাজুর গাছ এখন খাজুর গাছ, তাল গাছ কেটে ফেলছে, অনেক কেটে ফেলছে, এই জন্য সৌন্দর্যটা নাই। ওই দিক দিয়ে দেখা যাচ্ছে 4টা খাজুর গাছ, তাল গাছ, সরি, ওই তাল গাছগুলো অনেক সুন্দর লাগছে। এগুলো যদি তাল আসে তাহলে অনেক মজা হয় খাইতে, দেখতে। এই প্রাকৃতি অনেক সুন্দর। আগে ওই দিকটাতে আগে প্রচুর পরিমাণে খেজুর গাছ আপনার ছিল, কিন্তু এখন ওইরকম এখন বসতবাড়ি হয়ে গেছে, সব বাড়িঘর করতে আছে, রাস্তাঘাট হচ্ছে, এই কারণে খাজুর গাছ, তাল গাছ কাইটা মানে এগুলো বাড়িঘর হয়ে যেতেছে, এই জন্য প্রাকৃতিক আগের মতো সুন্দর না। খাজুর গাছ এখন উত্তর অঞ্চলের দিকে আছে, উত্তরবঙ্গে, ওইদিকে অনেক সুন্দর, ফল গাছ কাটে না, এদিকে ফল গাছ কেটে ফেলা, এটা বায়ু দূষণ হচ্ছে। এই জন্য প্রাকৃতিক যে সৌন্দর্য জন্য গাছ রাখতে হবে, গাছগুলো কেটে ফেললে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। সো অলরাইট গাইস, তো আজকে এদিকটা আসলাম মূলত খেজুর গাছের রস খাওয়ার জন্য, খেজুরের রস, আর সকালে একটু মানে ভোরের যে সকালটা কেমন হয় এটা দেখার জন্য। বাট আমরা ওইরকম কিছুই দেখতে পাই না, যদিও আমরা 6টার সময় ঘুম থেকে উঠলাম, কিন্তু আমার পার্টনার ওয়াশরুমে গেছিল। না ঠিক আছে, আমি একটু রেডি হইতে একটু টাইম লাগছে, আর আমরা ওঠার কথা ছিল 6টা বাজে, বাট 7টার পরে আমরা সবাই ঘুম থেকে উঠলাম। তো এর কারণে আর কি আমি তো মুক্ত করছি না, আব্বু আম্মু সকালে 5টার দিকে দৌড়ে দিত। বাট এখন আসছি, অল্প কিছু শুট নিয়েছি, এর মধ্যে রনি ভাই একটু তাড়াহুড়া করতেছে। রনি ভাই নাকি আবার পৌরসভায় যাবে, রনি ভাইয়ের কি কাজ আছে, ফুটেজ নিয়ে শেষ করতে পারি নাই, বাট এখনই তার যাইতে হবে। আমি বুঝলাম না বিষয়টা। তো রনি ভাই কি এত তাড়াহুড়া? হ্যাঁ, তাড়াহুড়া কেন, আমার একটা কাজ আছে। এটা তো ভালো। আজকের ব্লগটা মূলত হচ্ছে গ্রামের সকাল কতটুকু সুন্দর হয়, গ্রামের যে প্রাকৃতিক কতটুকু সুন্দর, কতটুকু মনোমুগ্ধকর,
তো এগুলা নিয়ে আজকে ব্লগটা করলাম। তো আপনারাও হয়তো সিনেমাটিক কিছু উপভোগ করলেন। তো জায়গাগুলো কেমন, তো আমরা অনেক দিন পরে গ্রামে আসলাম, তো এর কারণে এদিকটায় কিন্তু আমরা ছোটো থাকতে এদিকটা প্রায় সময় দৌড়াইতে আসতাম, আমরা খেলতে আসতাম, সাইকেল চালাইতাম। বাট এখন ওইদিকে এদিকে এরকম আসা হয় না আর কি, ওইরকম আসা হয় না। তো এর কারণে আসলাম, ভাবলাম যে গ্রামে একটা ব্লগ করি, হয়তো আপনাদেরও ভালো লাগবে। তো এই আর কি। জিয়াদ, ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ এই তো ভালো লাগছে কিটা দেখছো নি ভাইঙ্গা রাখছে। সো রাইট নাও গাইস, দেখতে দেখতে প্রায় আমাদের ব্লগ প্রায় শেষ। তো আমরা এই দিকটা এখন ব্যাক করব। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। তো আর আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার। গাইস আমাদের ব্লগটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন। রনি ভাই, তুমি নোয়াখালীর ভাষায় কিছু বলো। আপনারা সবাই লাইক কমেন্ট করে দিয়েন, আর মোবাইলে দ্বিতীয়বার ব্লগটা করতে হারি। লাইক কমেন্ট শেয়ার এবং কমেন্ট করবেন, কোনটা ব্লগ করব এটা আমরা জানাই দিবেন কমেন্ট করে। আচ্ছা, তুমি নোয়াখালী ভাষা শিখলা কোত্থেকে? আমি ওখানে দীর্ঘদিন ছিলাম, তো এই জন্য ওই জ্ঞানে আইন নোয়াখালী কথা শিখে গেছি, বুঝিনি।